অনেক অনেক দিন আগে ছিল এক ধনী বণিক। তার ছিল স্বর্ণ, রত্ন, ব্যবসার দুনিয়া জোড়া খ্যাতি। কিন্তু এসবের বাইরে তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি সুন্দর সবুজ পালকের টিয়া। সে টিয়াকে রেখেছিল সোনার খাঁচায়। খাবারের কোনো অভাব ছিল না। ফলমূল, মিষ্টি পানি, যত্ন সবকিছুই ছিল রাজকীয়। তবুও খাঁচার ভেতর সেই টিয়ার চোখে থাকতো গভীর দুঃখ। বণিক প্রায়ই অবাক হতো, সবই তো দিলাম, তবুও কেন সুখী নয় এই টিয়া। একদিন বণিক শুনল দূর দেশে তাকে ব্যবসার কাজে যেতে হবে। যাওয়ার আগে সে দাসদের জিজ্ঞাসা করলো, তোমরা কি চাও? কেউ চাইলো রেশমি কাপড়, কেউ সুঘ্রাণ মশলা, কেউ বা মহামূল্য হীরা। শেষে বণিক এলো তার টিয়ার কাছে। খাঁচার সামনে দাঁড়িয়ে বলল, বলতো তুই কি চাইছিস? টিয়া অনেকক্ষণ চুপ করে রইল। তারপর নরম কণ্ঠে বলল, মালিক, আমার জন্মভূমি সেই জঙ্গলে অনেক টিয়া আছে। ওরা মুক্ত আকাশে উড়ে বেড়ায়। তুমি যেহেতু সেখানে যাচ্ছ, আমার জন্য কিছু আনতে হবে না। শুধু ওদের কাছে খবর দিও, এক খাঁচাবন্দি টিয়া প্রতিদিন কাঁদে, মুক্তি চায়। এ কথা শুনে বণিক অবাক হলেও প্রতিশ্রুতি দিল। সমুদ্র পাড়ি দিয়ে পাহাড় টপকে পৌঁছালো সে সবুজ অরণ্যে। একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক টিয়ার দেখা পেল। বণিক তাদের ডেকে বলল, শোনো, আমার ঘরে আছে এক টিয়া খাঁচা বন্দি। সে তোমাদের জন্য কাঁদে, চায় আকাশে উঠতে, তোমাদের মতো স্বাধীন হতে। সব টিয়া মন দিয়ে শুনছিল। হঠাৎ একটি টিয়া ডালে উঠে কেঁপে নিচে পড়ে গেল। চোখ বন্ধ, ডানা শক্ত, যেন প্রাণ হারালো। বণিক স্তব্ধ। সে কেঁদে উঠল, হায়, মনে হয় আমার খাঁচাবন্দি টিয়ার দুঃখে এই টিয়া শোকে মারা গেল। মন খারাপ করে ফিরে গেল সে। ফিরেই বণিক টিয়াকে বলল, তোর খবর দিয়ে এসেছি, কিন্তু দুঃখের কথা হলো এক টিয়া এসব শুনে গাছ থেকে পড়ে মরল। শুনেই খাঁচার ভেতর টিয়া নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই খাঁচার তলায় পড়ে রইল প্রাণহীন দেহের মতো। বণিক হাহাকার করে উঠল, ওহে আমার প্রাণপ্রিয় টিয়া, তুইও মরলি। কাপা হাতে খাঁচা খুলে সে টিয়াকে তুলে নিল। কিন্তু ঠিক তখনই টিয়া চোখ মেলে দিল। মুহূর্তে ডানা ঝাপটে উড়ে গেল খোলা জানালা দিয়ে। নীল আকাশে মিলিয়ে যাওয়ার আগে তার ডাক ভেসে এলো, মালিক, আমার আপনজনরা আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। স্বাধীন হতে হলে মরতে শেখো। লোভ, আসক্তি আর খাঁচার বন্ধনকে মৃত ভেবে ফেললেই সত্যিকারের মুক্তি মেলে। বণিক নির্বাক দাঁড়িয়ে রইল, আর টিয়া অদৃশ্য হলো নীল আকাশে। প্রিয় শ্রোতা, এ গল্প শুধু এক টিয়ার মুক্তির নয়, এ শিক্ষা আমাদের সবার জন্য। যে খাঁচা আমাদের বেঁধে রাখে তা সোনার হোক বা লোহার, ভাঙতে হবে সাহস আর প্রজ্ঞা দিয়ে। প্রকৃত স্বাধীনতা আসে ভেতর থেকে। মনে রাখবেন, প্রতিটি খাঁচার দরজা বাহিরে নয়, খোলে ভেতর থেকেই।